ও বলি কি ভাব জাগিল আজি রে ওরে মনে গো ও মনসা মায়ের কি ভাব ও মনসা মায়ের কি ভাব জাগিল মায়ের মনে গো ওরে মা মনসা চাঁদের নিকটে গেল যে ছুটিয়া মনসা মায়ের কি ভাব জাগিল মায়ের মনে গো চাঁদের কাছে যাওয়ার একটি উদ্দেশ্য একটি কারণ সে যেন পূজিত হয় জগৎ মাঝারে কিন্তু চাঁদ সৌদাগর হচ্ছে কঠোর ভাঙবে তবু সে মচকাবে না তাই মায়ের রাঙাচনে পুষ্পাঞ্জলি না দিয়ে তাকে পদাঘাত আর আঘাত দিয়ে তাড়িয়ে দিচ্ছে কোথা থেকে সোনার চম্পলা থেকে তাকে তাড়িয়ে দিল এবার মা মনসা ধীরে ধীরে দেখো কি কর্ম করিল মনসা মায়ের কি ভাব জাগিল মায়ের মনে গো কি ভাব জাগিল মায়ের এবার দেখছে চাঁদের পুত্র ঘরে দিনে দিনে বড় হচ্ছে চাঁদের পুত্র ঘরে দিনে দিনে বড় হচ্ছে তার যদি কলঙ্ক না লাগাতে পারি যদি তার কলঙ্ক না দিই তাহলে চাঁদ সদাগর তার পুত্রের বিবাহ দেবে না তাই কি করলো মা মনসা লক্ষ্মীন্দারের রঙে কামবান নিক্ষেপ করলো কামবান নিক্ষেপ করার পরে একটু স্বপ্ন প্রদান করেছিল তাকে ছুটে যাবে দিঘি সরোবরে সেখানে গেলে তুমি পাবে তোমার মনের মানুষের সঙ্গে দেখা লক্ষ্মীন্দর গো ধীরে ধীরে এবার মানুষের বহরে গেল মনসা মায়ের কি ভাব জাগিল মায়ের মনে গো এবার সুশীলাকে মা স্বপ্ন দিল পুত্রের হবে মনসা মায়ের কি ভাব জাগিল মায়ের মনে গো ওদিকেও সুশীলাকে স্বপ্ন দিয়ে বললো যাও সুশীলা তুমি যদি মানে সরবরে স্নান করতে যাও তুমি সন্তানের হবে জননী এবার সেই কথা শুনে সেও তার কাছে চলে গেল সেই মানে সরোবরে এবার দুজন আছে তাদের হলো দেখা গো মনসার বনে হে মনসা মায়ের কি ভাব জাগিল মায়ের মনে গো দেখা যখন হয়ে গেল তখন লক্ষ্মীন্দর বললো আমায় প্রেমালিঙ্গন দাও তুমি যদি তুমি আমায় প্রেমালিঙ্গন না দাও তবে তোমাকে আমি যেতে দেব না কিছুতেই তাই সেখান হইতে কি করলেন তার পরিচয় পত্র নিয়ে দেখবে এ হচ্ছে আমার লক্ষ্মীন্দর হচ্ছে ভাগিনী সম্পর্কে সুশীলার তাই প্রেমালিঙ্গন দিতে যখন রাজি হলো না তখন তার কলসি ভেঙে দিয়ে লক্ষ্মীন্দর ফিরে এলো সুশীলা তখন চম্পনাতে আসিয়া যে গেল মনসা মায়ের কি ভাব জাগিল মায়ের মনে গো সুশীলা চম্পলা নগরে এসে সনকাকে বৌদি বলে ডেকেছে তার রাগ হয়েছে তার ছেলের নামে কোনো কথা বলেছে অবশ্যই কোনো সন্তান যতই খারাপ হোক না কেন মায়ের কাছে কিন্তু সেই সন্তান কোনোদিনও খারাপ নয় তাই বলে তোমার সন্তান আমার সঙ্গে অকর্ম কুকর্ম করেছে এর শাস্তি তোমায় ওকে দিতে হবে তখন চাঁদ সওদাগর গিয়ে তাদের বিচার করলো বিচারে লক্ষ্মীন্দরে কি হলো যে মা বলে ডাকতে হবে তবেই সে মুক্তি পাবে এই সুশীলার কাজ হইতে তাই মা বলে দেখে লক্ষ্মীন্দর উদ্ধারিত হলো মনসা মায়ের কি ভাব জাগিল মায়ের মনে গো যেই মা বলে ডাকলো উদ্ধার হয়ে গেল আর কি বললো
সুশীলা সঙ্গে সঙ্গে বলে উঠল, জামাই বাবু, তোমার পুত্রের বিবাহ দিতে হবে, কারণ তোমার পুত্র আজ করেছে আমার সঙ্গে। যদি চম্পলা নগরের কোনো নরনারীর সঙ্গে করতো তাহলে কি তুমি পারতে? তাহলে তোমার মুখটা কোথায় যেত? এই কথা শুনে চান কি কর্ম করিল সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। পাত্রী অন্যে শোনে দেখো বেহরিয়ে গেল মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। পাত্রী অন্বেষণে বেরিয়ে গেল কোথায়? যতগুলা রাজা রয়েছে সকলের উড়িষ্যাতে গিয়েছে, বিহারে গিয়েছে, নদিয়াতে গিয়েছে, শঙ্খপুরে গিয়েছে সতী কন্যার সন্ধানে। কিন্তু সতী কন্যা কোথাও না পেয়ে এবার কি করলো? যে ফিরে আসবে মা মনসা হইতে লক্ষ্য যে করিল মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। মা মনসা এসে দেখো এবার ভুক্তি যে দিল মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। মা মনসা চাঁদকে বললো, সতী কন্যা পাবে তুমি সই ঘাটির সামনে গিয়েছে অনেক নারী, তাদের মধ্যে তুমি বেছে নেবে তোমার হাতের হেমতালে যষ্টি দ্বারা। তখন চাঁদ সওদাগর বললো, বেশ মা, তাই হবে। তবে তুমি কি? বললাম, আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী, তোমায় আমি সতী নারীর সন্ধানে দিতে এসেছি। সেই কথা বললে বুড়ি মা গহমন করিল মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। হেমতাল্লাঠি দিয়ে চাঁদ গো পরীক্ষা করিল মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। হেমতালে যষ্টি দিয়ে পরীক্ষা করলো, যে হবে সতী নারী সে বৃদ্ধের যষ্টি কোনোদিনও ডেঙ্কিয়ে যাবে না, আর যে হবে অসতী নারী সে বৃদ্ধের যষ্টি ডেঙ্কিয়ে যাবে। তার সঙ্গে তার পরিচয় নিল, বাড়ি কোথায়? ওজানীনগর, পিতার নাম বাচস্পতি সওদাগর, মাতার নাম মেনকা রানী। এই কথা শুনলে চান কি কর্ম করিল মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। এই কথা শুনে চাঁদ চলে গেল ওজানীনগরে সাইবেলের গিয়ে, সেখানে গিয়ে নিজাপুত্র লক্ষ্মীন্দরের বিয়ের কথা বলল। তাই সেই বিবাহর দিন ধার্য হলো এবং কি হলো, তারা শর্ত দিয়েছিল, সকল শর্ত মেনে নিয়েছিল। অষ্টলোহার গলায় সিদ্ধ করতে দিয়েছিল, সেটাও তারা সিদ্ধ করে দিয়েছিল। তাই তাদের বিবাহ স্থির হয়েছিল এবং নির্ধারিত সময়ে তাদের বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে কি হলো? এবার বিবাহ করে চান পুত্রকে আনিল মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। আর উলধ্বনি হরি ধ্বনি গো হরিতে লাগিল মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। আর 22 কবি পদ্ম পুরাণ গো ভক্ত বিশহরি মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। চম্পলাতে ফিরে এলো লক্ষাই বধূ মাতা নিয়ে মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। ও মন সময়ের বিভাব তাহিল মায়ের মনে গো। তাই এবার শুরু হচ্ছে আমাদের অভিনয় পর্ব। তা আপনারা সকলেই আসুন, সকলেই বসুন, সামনে অনেক জায়গা রয়েছে। জয় জয় মা মনসার